হবে। আমাকে জবাহ যখন ফেরেশতা বলবে মার রব্বুকা, বলো তোমার রব কে, বলো। জিন্দেগিতে রবের কাজ করো নাই, জীবনে রবের কথা চিন্তা করো নাই। আমার রব তো একজন আছে, আমার একজন রব তো আছে। দুনিয়া ব্যস্ত, দুনিয়া কামাইছি, রব কামাই নাই, রব চিনি নাই। আমার রব আল্লাহ কি চিনি নাই, নামাজ ধরি নাই, রবের হুকুমগুলি পালন করি নাই, মালিকরে পাওয়ার জন্য পাগল পারা হই নাই, মালিকরে পাওয়ার জন্য পাগল হই নাই। পাগল হইছি, পাগল হয়ে গেছি ওই সিনেমার নায়কের জন্য, পাগল হয়ে গেছি নেতার জন্য, পাগল হয়ে গেছি দুনিয়াদারির জন্য। কিন্তু ও মুসলমান, হে মুসলমান, রব চিনার জন্য পাগল হয় নাই, মালিকরে পাওয়ার জন্য পাগল হয় না। একটু নিজের সাথে প্রশ্ন করে নিজের সাথে মিলা, একটু জবাব দাও রে মুসলমান, একটু জবাব দাও দুনিয়াদার মুসলমান। তুমি যে কবরে যাইবা, কবরের মধ্যে যখন বলা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে। দুনিয়ার মধ্যে রব চিনছো না, দুনিয়ার মধ্যে রবের পরিচয় লাভ করো নাই। এখন কবরে যখন বলবে মার রব্বুকা, বলো তোমার রবকে, তখন তোমার জবান দিয়া আসবে কি রব্বি আল্লাহ। তোমার জবান দিয়া আসবে কি রব্বি আল্লাহ, আসবে কি? তোমার জবান দিয়ে একটু চিন্তা করো, আমি আমার জবান দিয়া রব্বি আল্লাহ কেমনে আসবে? জীবনে আকাম আর কুকাম করছো, রব চিনো নাই, কবরের ভিতরে গিয়া এত সহজে রব আসবে না। যতই করো বাহাদুরি, কিছুই তো নয় সঙ্গের সাথী, যাইতে হবে সবই চারি, কবর মাহাজা না মানলি ফরমান তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, মাফ করিলে মাফ করতে পারে, ক্ষমা করলে ক্ষমা করতে পারে, তিনি যে রহমান। না মানলে ফরমান তুই, না মানলে কুরআন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের মাজরা, আখিরাতের মাজরা। অর্থাৎ কৃষক যেমন কৃষি কাজ করে করে, ক্ষেতের ভিতরে কৃষি কাজ করে, যেই চাষি চাষাবাদ করে, ক্ষেতের মধ্যে যত বেশি বীজ বপন করে, যত বেশি চাষাবাদ করে, তত বেশি তার ফসল তার ঘরে যাবে। আর যেই চাষি অলস্য করে, বীজ না বপন করে,
সে যদি চাষাবাদ করে না, তার ঘরে ফসল যাবে না। চাষাবাদ করছে না, তার ঘরের মধ্যে ফসলও নাই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো আখিরাতের মাজরা। এ মুসলমান ইমানদার, এই দুনিয়াটা হলো আখিরাতের মাজরা। যে যত বেশি দুনিয়াতে নেক আমল করবে, দুনিয়াটাকে কাজে লাগাইবে, দুনিয়াতে বেশি বেশি নেক আমল করবে, কারণ দুনিয়াটা তো তার স্থায়ী বাসিন্দা না। দুনিয়াটা তো সে স্থায়ী বাসিন্দা না, দুনিয়াতে সে তো থাকবে না। দুনিয়াতে মাত্র কিছুদিনের মুসাফিরের বিষয় আছে, মুসাফিরের বিষয় আছে। এ মুসলমান, আমি আপনি মুসাফিরের বিষয় আছি। মুসাফির যেমন তার স্থায়ী বাসিন্দা না, এই জন্য দেখবেন বেশি কাপড় চাপড় নেয় না, অল্প কাপড় চাপড় লইয়া এটাই তার বাসস্থান। কারণ সে জানে যে এটা তার স্থায়ী জায়গা না, এটা মুসাফির খানা, চলে যেতে হবে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান, আপনি আমি, এই দুনিয়াটা আপনি আমি মুসাফিরের বিষয়, সফর বিষয় আসছি, আবার চলে যেতে হবে। এই জন্য দুনিয়াতে আপনি আমি, নবী বলেন মুসাফিরের মতে থাকো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাফির। দুনিয়াতে থাকো তুমি মুসাফিরের মতো, দুনিয়াতে বসবাস করো একজন সাধারণ মানুষের মতো। অতএব মুসলমান, এই দুনিয়াটা আপনি আমি চিরকাল থাকবো না, এটা আপনি আমার মুসাফির খানা। অল্প সময়ের বিষয় নিয়ে আসলাম, মাত্র কয়েকদিন থাকবো, এরপরে আপনি আমি চলে যাব। এটা আপনার আমার চিরস্থায়ী বাসিন্দা না, এই দুনিয়ার ক্ষণস্থায়ী বাসিন্দা। অতএব এখান থেকে চলে যাব। এই জন্য দুনিয়াদারিত্ব, দুনিয়ার বড় বড় বিল্ডিং আমার দরকার নাই, দুনিয়ার বড় বড় বিল্ডিং দরকার নাই, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, দুনিয়ার আমার রাজত্বের দরকার নাই। কারণ এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য ক্ষণস্থায়ী। কারণ আপনি আমি দুনিয়ার বাসিন্দা না, এই দুনিয়ার বাসিন্দা না, আমি স্থায়ী বাসিন্দা না। আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, দেখবেন আপনি আমার কেউ নাই, কেউ নাই। চক্ষুটা বন্ধ হয়ে যাওয়া মাত্রই সব দেখবেন আপনি আমার কোনো কিছুই নাই। আমি আপনি মনে করি আমার অনেক কিছু আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, ঘর আছে, টাকা পয়সার অভাব নাই, অভাব নাই। ও মুসলমান, আপনি আজকে চক্ষুটা বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করে দেখবেন। চক্ষুটা বন্ধ হয়ে গেলে দেখবেন আপনি আমার কত কিছু ছিল দুনিয়াতে। আপনি আমার ব্যাংক ব্যালেন্স ছিল, গাড়ি বাড়ি ছিল, আমার পাশে কত মানুষ ছিল, আমার পাশে কত মানুষ ছিল। সকালবেলা আমার বাড়িতে কত মানুষ ভিড় জমাইত, আমার কত কিছু ছিল। কিন্তু চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পর, চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পর আপনার বাড়ি গাড়ি কিছুই নাই, কোনো কিছুর মালিকানা থাকবে না। মাত্র 3 টুকরা সাদা কাপড়ের মালিক হইয়া কবরে যাইবা, ঠিক কিনা? মাত্র 3 টুকরা সাদা কাফনের মালিক হইয়া কবরে যাইবা রে মুসলমান। হে মুসলমান, চক্ষুটা বন্ধ করে দেখো, এই পৃথিবীতে কেউ নাই, আপনি আমার কেউ নাই। এখন মনে করি কত কিছু আছে, আমার টাকা আছে, পয়সা আছে, এই টাকা পয়সা কামাইবার জন্য, এই ব্যাংক ব্যালেন্স কামাইবার জন্য, এই টাকা পয়সা কামাইবার জন্য নামাজ পড়ছো না, এই টাকা পয়সার লোভে পইরা দুনিয়াদারি কইরা
তুমি নামাজের দিকে দাঁড় দাঁড়ছো না, হালাল হারামের দিকে দাঁড় দাঁড়ছো না, যেভাবে মনে চাই এইভাবেই চলছ, যেভাবে মনে চাই এইভাবে চলছো। হে মুসলমান, চক্করটা একটু বন্ধ হয়ে যাওয়ার পর দেখবা মানুষ তোমার সম্পত্তি নিয়ে কারাকারি লাগবে, ঠিক নেই? সম্পত্তি নিয়ে কারাকারি লাগবে। ভালো করে অনেক ঘটনা তো দেখছি, লাশ কবরে এখনো দেয় নাই, সন্তান নিয়ে সম্পত্তি নিয়ে বাগাবাগি, সম্পত্তি নিয়ে কারাকারি। হে মুসলমান, এই জন্য দুনিয়াদারি ঘার জন্য করবা। কেউ তোমার আপন না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। জি সন্তান বিবি সম্পত্তির জন্য কোনো কিছু সব যে কামাই করলা। হে মুসলমান, কবরে যাওয়ার পরে কেউ তোমার সাথে যাবে না। কবরে যাওয়ার পরে শুধুমাত্র তোমার নেক আমলগুলি যাবে, বিবিও যাবে না, সন্তানও যাবে না। কবরে রেখে দেওয়ার পরে সকলেই তোমাকে রেখে চলে আসবে। কবরে রেখে দেওয়ার পর, কবরে রেখে দেওয়ার পরে হাদিসের মধ্যে আছে, কবর দিয়া ঠামায়া যখন চলে যা, তখন চিৎকার করে কান্না করে রে, চিৎকার করে কান্না করে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আরে তুমি এমন একজন মানুষ, এক খাট থেকে আরেক খাটে গেলে তোমার ঘুম আসতো না, এক জায়গা থেকে আরেক জায়গা গেলে বিবির মহব্বতে দৌড়ে বাড়ি যাইতা। একটু বিবির সাথে কথা না বললে ভালো লাগতো না, সন্তানের মুখ না দেখলে ভালো লাগতো না, ঘুম আসতো না অন্য জায়গায় গেলে। হে মুসলমান, আজকে বিবি সন্তানগুলি তোমারে কবরে রাইখা দিয়া যাইল, আর চোখের পানি ফালাইয়া কান্না করবে, কইরে আমাকে নির্জন ওই বাঁশতলায় যেখানে জঙ্গল, কেউ নাই, কবর খুব জীর্ণ শীর্ণ ঘর, যেখানে কোনো নাই, আলো নাই, বাতি নাই, আমি আজকে কে আমাকে কই নিয়ে যাও। হাদিসে আছে, কবরে রাখার পরে তারা যে চলে যাবে, আওয়াজগুলি, জুতার আওয়াজ, শব্দগুলি সে শুনতে পায়। কবরে রাখার পরে হাদিসে আছে জুতার আওয়াজ শোনা যায়, তাকে রেখে যে চলে যাচ্ছে শোনা যায়। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসাইয়া তার ভিতরে রূহ প্রদান করা হয়, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব হবে। ঠিক কিনা জোরে বললেন? ভাইরা আমার, ওই মুনকার নাকির আসবে, সওয়াল জবাব হবে। কবরের ভিতরে একটু গভীরভাবে চিন্তা করেন, আপনি আমি কবরের মধ্যে কি জবাব দেব? আপনি আমার কবরে কি উপায় হবে? এ মুসলমান, আপনি আমি একটু চিন্তা করি, কবরে কি উপায় হবে? আমাকে জবাব যখন ফেরেশতা বলবে, মার রব্বুকা, বলো তোমার রব কে, বলো। জিন্দেগিতে রবের কাজ করো নাই, জীবনে রবের কথা চিন্তা করো নাই। আমার রব তো একজন আছে, আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে। আমার একজন রব তো আছে। দুনিয়া ব্যস্ত, দুনিয়া কামাইছি, রব কামাই নাই, রব চিনি নাই। আমার রব আল্লাহ কি চিনি নাই, নামাজ ধরি নাই, রবের হুকুমগুলি পালন করি নাই, মালিকরে পাওয়ার জন্য পাগল পারা হই নাই, মালিকরে পাওয়ার জন্য পাগল হই নাই। পাগল হইছি, পাগল হয়ে গেছি ওই সিনেমার নায়কের জন্য, পাগল হয়ে গেছি নেতার জন্য, পাগল হয়ে গেছি দুনিয়াদারির জন্য। কিন্তু ও মুসলমান,
হে মুসলমান, রব চিনার জন্য পাগল হয় নাই, মালিক রে পাওয়ার জন্য পাগল হয় না। একটু নিজের সাথে প্রশ্ন করে নিজের সাথে মিলা, একটু জবাব দাও রে মুসলমান, একটু জবাব দাও দুনিয়াদার মুসলমান। তুমি যে কবরে যাইবা, কবরের মধ্যে যখন বলা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে। দুনিয়ার মধ্যে রব চিনছ না, দুনিয়ার মধ্যে রবের পরিচয় লাভ করো নাই। এখন কবরে যখন বলবে মার রব্বুকা, বলো তোমার রবকে, তখন তোমার জবান দিয়া আসবে কি রব্বি আল্লাহ। তোমার জবান দিয়ে আসবে কি রব্বি আল্লাহ, আসবে কি? তোমার জবান দিয়ে একটু চিন্তা করো, আমি আমার জবান দিয়া রব্বি আল্লাহ কেমনে আসবে? জীবনে আকাম আর কুকাম করছো, রব চিনো নাই। কবরের ভিতরে গিয়া এত সহজে রব আসবে না, ঠিক কি না? জোরে কও, এত সহজে রব আসবে না। ও মুসলমান, ও মুসলমান, তারপরে 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, বলো তোমার দিন কি, তোমার ইসলাম কি? আপনি আমি ইসলাম ধর্ম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আপনি আমার ধর্মের নাম হলো ইসলাম। বল তোমার দিন সম্পর্কে বলা হবে, বলো ওয়ামান দীনুকা, বলো তোমার দিন কি? এখন আমার ধর্মটা হলো ইসলাম। সারা জীবন কাম করছি অন ইসলামের কাম, অন ইসলামিক আচার আচরণ, কালচার, ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, সব কিছু আকাম আর কোকাম। নিজের ধর্মটা সম্পর্কে জানলাম না, নিজের ধর্মটা সম্পর্কে বুঝলাম না, নিজের ধর্মটা সম্পর্কে জানলাম না, বুঝলাম না। ইহুদিদের ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সবকিছু বুঝলাম, নিজের ধর্ম সম্পর্কে বুঝলাম না, নিজের ধর্ম সম্পর্কে জানলাম না। ও মুসলমান, ওই দিন কবরের ভিতরে 2 নম্বর প্রশ্নটা যখন করা হবে, একটু চিন্তা করে দেখো মুসলমান, ওই সময় কি আপনার জবান দিয়ে আসবে, আপনার জবান দিয়ে আসবে দিন ইয়াল ইসলাম, আমার ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আসবে কি? এই চিন্তা করা দরকার মিয়া। আমার সারা জীবন আমার ধর্মটা আমার ইসলাম, এই ইসলাম সম্পর্কে আমি জানলাম না, বুঝলাম না। এখন খবরে আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমার জবান দিয়ে তখন আসবে কি আমার ধর্মটা ইসলাম। একটু চিন্তা করবেন। ওয়াশালি শুনলই তো না, বুঝতেইব। এ মুসলমান ইমানদার, এবার 3 নাম্বার প্রশ্ন, আপনি আমার নবীকে দেখাইয়া বলবে ওয়ামান হাজার রাজুল, বলো ওই মানুষটাকে। নবীর চেহারা দেখার পরে উম্মত হইয়া নবীরে চিন্তা পারবা কি পারবা না? উম্মত হইয়া নবী কি চিনতে পারবা কি পারবা না? এ মুসলমান, একটু কি চিন্তা করেছো? একটু কি ভাবনা চিন্তা করেছো? নবীকে দেখার পর আমি উম্মত হইয়া আমার নবীকে আমি চিনতে পারবো কি পারবো না? একটু কি চিন্তা করছো? নবীকে কেমনে চিনবা? জীবনে নবী চিনো নাই, নবীর সুন্নত মানো নাই, নবীর আদর্শ মানো নাই, নবীর সুন্নতের দাঁড়ে না, দাড়ি নাই, দাড়ি লাগছে না, আসেনি, মুস লাগছে, দাড়ি রাখছে না। ও মুসলমান, নবীর সুন্নত রাখে নাই, ইহুদিদের পোশাক আশাক কালচার নবী চিনে নাই, নবীর সুন্নত মানো নাই, নবীর সুন্নতের দাঁড় নাই। তোমার ওই নবীকে দেখার পরও তোমার জবান দিয়া নবীর নাম আসবে না। আর যে উম্মত প্রতিটা কদমে কদমে নবীর সুন্নত পালন করেছে, প্রতিটা অক্ষরে অক্ষরে নিজের জীবনটাকে নবীর সুন্নতের রঙে সাজাইছে, নবীর সুন্নতের রঙে রঙিন হয়েছে রে মুসলমান। ওই উম্মত নবীকে দেখা মাত্র বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দেখা মাত্রই নবীর নাম আসবে। ও মুসলমান, একটু চিন্তা করো, কবরে আপনি আমাকে একা রেখে দেখার পরে আপনি আমার কি অবস্থা হবে? এই প্রশ্নগুলা যখন করা হবে, আপনি আমি কবরের মধ্যে কি জবাব ঠিকঠাক মতো দিতে পারবো কিনা? এই দুনিয়াটা, প্রথমে বলছিলাম দুনিয়াটা হলো আপনি আমি দুনিয়ার ক্ষণস্থায়ী বাসিন্দা, আমি আপনি দুনিয়ার স্থায়ী বাসিন্দা না। আপনি আমাকে দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো পাঠাইছেন, সফর ভিসা নিয়ে আল্লাহ পাঠাইছেন। নবীও বলছেন মুসাফিরের মতো থাকো, সাধারণ একজন মানুষের মতো থাকো, মুসাফিরের মতো চলাফেরা করো। ইহা সব হাম মুসাফির হ্যায়, ইহা সব হাম মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सुनो हाफिज बातों गोयम कि गुलताजा नमी मानद, अगर मानद शबी मानद शबी दीगर नमी माना। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলাঘর, চক্ষু বুঝলে দেখবে রে মন কে আপনার কে বাপ। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ফুল কি তাজা রয় কখনো, এক রাতর কি দুরাতর হে ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এ মুসলমান, এই দুনিয়া আপনি মুসাফির বিষয় আসছি, এই দুনিয়াটা হলো আখিরাতের মাজরা। যে যত বেশি নেক আমল করবে, চাষি যেমন ক্ষেতের মধ্যে যত চাষাবাদ করবে, তার ঘরে তত ফসল বেশি যাবে। দুনিয়ার মধ্যে যে বান্দা আখিরাতের জন্য বেশি নেক আমল করবে, ওই আখিরাতেও তার আমল নামার মধ্যে নেকি বেশি হবে। এ মুসলমান, আপনি আমি কবরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, অথচ কবরের চিন্তা। সাহাবীদের মধ্যে কবরের চিন্তা কেমন ছিল? আপনি আমি তো কবরের চিন্তা নাই, দুনিয়াদারির চিন্তা। একটা বাড়ি হইলে আরেকটা বাড়ি নিয়ে করা যায়, একটা গাড়ি হইলে নিয়ে আরো কয়েকটা গাড়ি করা যায়। দুনিয়া 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 আপনি আমাকে শেষ করে দিয়েছে। দুনিয়ার মোহাব্বতে মানুষকে শেষ করে দেয়। দুনিয়া লাগবে, দুনিয়া যে দুনিয়া ছাড়াও চলতে পারতেন না। তবে এমন দুনিয়া মোহাব্বত এমন ভাবে অন্তরকে ঢুকাইবা না। নৌকার চলতে গেলে পানি লাগবে, পানি ছাড়া নৌকা চলেনি, পানি ছাড়া তো নৌকা চলে না। কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকার মরণ। দুনিয়া মানুষের জন্য দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া মানুষের অন্তরে ঢুকে গেলে মানুষের জীবন শেষ, মানুষের মরণ। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম সাহাবীদের মধ্যে কবরের কত চিন্তা। দিলটাকে নরম করে একটু শুনুন।
সাহাবীদের ভিতরে কেমন চিন্তা, খবরের কত ফিকির। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু, উনি এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের দুইটা কন্যা হযরত উসমানের কাছে আল্লাহর নবী বিবাহ দিয়েছেন। এই জন্য হযরত উসমানকে জিন্নুরাইন বলা হতো, দুইটা নূরের অধিকারী এবং আশারায়ে মুবাশশারার সাহাবী। এই দুনিয়াতে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, এর মধ্যে একজন হলো সাহাবী উসমান। হযরত উসমান জান্নাতের টিকিট পাওয়ার পরে কবরের মধ্যে গিয়া এত কান্না করত, হজরে চোখের পানি ফেলে কাঁদত, হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদত। আল্লাহর নবীর সাহাবীকে উসমানকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, নবী যখন জাহান্নামের বয়ান করে এত কান্না করো না, কিন্তু কবরে আসার পরে এত চিল্লা চিল্লি কান্না করো। এ উসমান, কি হয়েছে তোমার বলা? কবরে আসার পরে তো কান্না করো, কারণ কি? হযরত উসমান ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, কবর হলো একটা মানুষের প্রথম গাঁঠি, কবর হলো প্রথম গাঁঠি, আখিরাতের প্রথম গাঁঠি। কোন বান্দা যদি কবরে ধরা পড়ে যায়, সে জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে ধরা পড়বে, মিজানে ধরা পড়বে, হাসরের ময়দানে চেয়ে ধরা পড়ে যাবে। এই জন্য আমি উসমান কবরে আসলে তো চিন্তা করি, আমি নিয়ে আবার কবরের ভিতরে ধরা পড়ে যাই, আমি নিয়ে আবার কবরের ভিতরে আমি ধরা পড়ে যাই, কবরের ভিতরে জানি আমার যে প্রশ্ন করা হবে আমি উত্তরগুলা না দিতে পারি। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, সাহাবী উসমান জান্নাতের টিকিট পায়, এত কবরের চিন্তা। শুধু উসমান সাহাবী নয়, নবীজির প্রত্যেকটা সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি জান্নাতুল বাকির মধ্যে রাতের বেলায় উনি হাউমাউ করে কাঁদতেন, রাতের বেলা হাউমাউ করে কাঁদতেন। আশেপাশের মানুষগুলি আবু বকরের কাছে আইসা বলে, আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর, কি হয়েছে বলো? জান্নাতুল বাকির মধ্যে আইসা এত জোরে জোরে হাউমাউ করে কান্না, এলাকার মানুষ জমা হয়ে যায়, এলাকার মানুষ জমা হয়ে যায়, কি ব্যাপার? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, এই যে জান্নাতুল বাকির মধ্যে কবরের মধ্যে আমার অনেক সঙ্গের সাথী শুয়ে আছে, আমি অনেক সাহাবীর সাথে যুদ্ধ করেছি, আমি অনেক সাহাবীর সাথে যুদ্ধ করেছি, জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছি। এখন আমি ওই তাদের কবর থেকে জান্নাতের খুশবু পাই, জান্নাতের ঘ্রাণ পাই, তাদের জান্নাতের ঘ্রাণ আমার নাকের ভিতরে আসে। জান্নাতুল বাকির মধ্যে হযরত আবু বকর বলেন, এখন আমি যদি ইন্তেকাল করি, আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে, আমার কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসবেনি। হযরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, অথচ খবরের অত চিন্তা। উনি মাঝে মধ্যে মরুভূমির মধ্যে গিয়া কান্না করে, মরুভূমিতে চলে যায়, জঙ্গলে চলে যায়, বকরির বাচ্চা একটাকে দইরা
বকরির বাচ্চাকে ধরে বলে, ও বকরি, আমি আবু বকর যদি আবু বকর না হয়ে একটা বকরির বাচ্চাও হয়ে যাইতাম তাহলে কতই না ভালো ছিল। কারণ আমি আবু বকরের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোদের তো কোনো জবাব দেওয়া লাগবে না। অতএব আমার বড় ভয়, আল্লাহর কাছে তো আমার জবাবদিহি করতে হবে, তোদের তো কোনো জবাবদিহি নাই। এ মুসলমান ইমানদার, কবরের চিন্তা, কবরের চিন্তা, কবরের চিন্তা করো, মরণের চিন্তা করো। এই দুনিয়াদারি, এই জমি জামা বিল্ডিং কোনো কিছুই যাবে না, যাবে না, কোনো কিছুই আপনার সাথে যাবে না। একা একা নীরবে একা একা আপনার চলে যেতে হবে, কোনো কিছুই আপনার না। যতই করো বাহাদুরি, কিছুই তো নয় সঙ্গের সাথী। যাইতে হবে সবই চারি, কবর মাহাজা না মানলি ফরমানরে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমানরে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, মাফ করিলে মাফ করতে পারে, ক্ষমা করলে ক্ষমা করতে পারে, তিনি যে রহমান। না মানলে ফরমান তুই, না মানলে কুরআন। ভাইরা, খারাপ লাগে, খারাপ লাগে। আপনি আমি একটু চিন্তা করেন, এই পৃথিবীতে দুনিয়াতে তো আমরা থাকবো না, কবরের চিন্তা, পরকালের চিন্তা, মিজানের চিন্তা, এই চিন্তা আমরা নাই। দুনিয়া দুনিয়া আপনি আমাকে শেষ করে ফেলছে। অথচ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলছেন সকলেই মরতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। না আল্লাহর কাছে যাওয়া লাগবে না, আল্লাহ বলছেন যেতে হবে, যেতে হবে। ও মুসলমান, দেখেন আপনি আমার কবরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। অথচ রাবিয়া বসরি কেমন মহিষী নারী, কেমন আল্লাহর বান্দি, দুনিয়ার পৃথিবীর মানুষকে জানায় দিয়ে গেছেন, পৃথিবীর মানুষকে উনি বুঝাই দিয়ে গেছেন আল্লাহকে কিভাবে পাইতে হবে। দুনিয়ার মানুষ কবরের চিন্তা কেমনে করা লাগবে, পরকালের চিন্তা কেমনে করা লাগবে। রাবিয়া বসরি এত বড় আল্লাহ বান্দি, আল্লাহকে ইবাদত করে করে আল্লাহর কিভাবে খুশি করছেন। সারাক্ষণ শুধু নামাজ নিয়ে ব্যস্ত থাকতেন, ইবাদত ইবাদত। হাসান বসরি রাবিয়া বসরিকে নিজে বিবাহের প্রস্তাব দিয়েছেন, ও রাবিয়া তুমি, আমি নিজে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম,
আমার বিবাহের প্রস্তাবটা কবুল করো। রাবিয়া বসরি বলে, হাসান বসরি, ও হাসান, তুমি যদি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারো, 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আমি রাবিয়া বসরি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে যাব। এবার হাসান বসরি বলে, ও রাবিয়া, বলো কি তোমার প্রস্তাব, কি তোমার প্রশ্ন, বলো। রাবিয়া 1 নম্বর প্রশ্ন করল, ও হাসান বসরি শুনো, প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করার পরে তার 2টা ঠিকানা হয়, একটা হবে জান্নাত আর না হয় একটা হবে জাহান্নাম, ঠিক কিনা? একটা হবে জান্নাত আর না হয় আরেকটা হবে জাহান্নাম। ও হাসান বসরি বলো, আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? আমার ঠিকানাটা কি জান্নাতে হবে নাকি জাহান্নাম হবে? হাসান বসরি ডাক দেয়া বলেন, রাবিয়া, এমন কঠিন প্রশ্ন করছো, আমার পক্ষে এটার জবাব দেওয়া সম্ভব না। ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বারটা দাও। ও হাসান বসরি বলো, পৃথিবীর মানুষগুলি, দুনিয়ার মানুষগুলি ইন্তেকাল করার পরে ওই হাসরের ময়দানে তার আমলনামা, যে আমল করছে, আমলনামা হয়তো ডান হাতে দিবে, না হয় বাম হাতে। আমলনামা হয়তো ডান হাতে আর না হয় বাম হাতে দিবে। ডান হাতে যদি আমলনামা কোনো বান্দা পায়া যায়, ডান হাতে আমলনামা যদি পায়া যায়, কপালটা ভালো, ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে যাবে। আর কোন বান্দা যদি বাম হাতে আমলনামা পায়া যায়, পেটের ভিতরে দিয়া ঢুকাইয়া বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। রাবিয়া বসরি বলতেছে, হাসান বলো, আমার আমলনামা কি ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে? হাসান বসরি ডাক দেয়া বলেন, ও রাবিয়া, এটা কেমন করে সম্ভব, কেমনে বলবো? তোমার আমলনামা ডান হাতে পাবা নাকি বাম হাতে পাইবা, এটা আমার পক্ষে বলা সম্ভব না। 2 নাম্বারটা চলে গেল। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। এবার 3 নাম্বার ডাক দেয়া বলেন, ও হাসান বসরি বলো, প্রত্যেকটা মানুষের আমলনামা মিজানের পাল্লার মধ্যে মাপা হবে, হবে কি হবে না? মিজানের পাল্লার মধ্যে মাপা হবে। কারো আমলনামা বাড়ি, কারো আমলনামা কমে যাবে, কারো আমলনামা বেশি হবে, কারো আমলনামা কম হবে, ঠিক কিনা? কারো আমলনামা বেশি, কারো কম। ও হাসান বসরি বলে, আমি রাবিয়া বসরির আমলনামা মিজানের পাল্লা বাড়ি হবে, বেশি হবে নাকি কম হবে? হাসান বসরি ডাক দেয়া বলে, নো রাবিয়া, এটা কেমনে সম্ভব, কেমনে বলবো? তোমার আমলনামা বেশি হবে নাকি কম হবে? মিজানের পাল্লার মধ্যে বাড়ি হবে নাকি হবে? আমি হাসান বসরির পক্ষে এটা জবাব দেওয়া সম্ভব না। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। এবার 4 নাম্বার। হাসান বসরিকে ডাক দেয়া বলে, হাসান বসরি বলো, প্রত্যেকটা উম্মত হাসরের ময়দানে একটা ফুল আছে, ওই ফুলটার নাম হলো ফুল সিরাত। নাম শুনছেন? ফুল সিরাত। কিছু কিছু মানুষ ফুল সিরাত বিদ্যুৎ গতিতে চোখের পলকে পার হইয়া যাবে, আর কিছু কিছু মানুষ ফুল সিরাত পার হইতে গিয়া টুকরা টুকরা হইয়া জাহান্নামের গর্তে পড়ে যাবে। হাসান বসরি বলো, আমি রাবিয়া কি ওই ফুল সিরাতের পথটাকে আমি ফাড়ি দিতে পারবো?
নাকি আমি টুকরা টুকরা হইয়া জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাব। এবার হাসান বসরি ডাক দিয়ে বলেন, ও রাবিয়া, এই প্রশ্নগুলার জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই প্রশ্নগুলার জবাব তো কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নেই, কোনো মানুষের পক্ষে সম্ভব না। রাবিয়া বসরি তখন ডাক দিয়া বলেন, হাসান, ও হাসান বসরি, আমি জান্নাতি হব না জাহান্নামী হব বলতে পারলা না। আমার আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো বলতে পারলা না। আমার মিজানের নেক আমলের পাল্লা বেশি হবে না কম হবে বলতে পারলা না। ফুলসিরাতটা পার হতে পারবো কি পারবো না বলতে পারলা না। এতগুলা টেনশন মাথার মধ্যে থাকার পর, এতগুলা চিন্তা থাকার পরে আমি কেমনে বিবাহের প্রস্তাবে রাজি হব? আমার পক্ষে বিবাহ করা সম্ভব না। আমি আখিরাতের ফিকির নিয়ে আছি, বিবাহের ফিকির নিয়ে নাই। বিবাহ বসার চিন্তা এখন আছি না। এ মুসলমান, এই জন্য বলতেছিলাম কবরের চিন্তা করো মুসলমান, কবরের চিন্তা করো, কবরের চিন্তা করো, আখিরাতের ফিকির করো। আমার তালাওয়াতে আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতে হবে। ও দুনিয়ার মানুষ, মরণটাও যেন ভালো হয়, মরণটাও যেন আমার, যার মরণটা ভালো হবে তার আখিরাত ভালো হবে। মরণ ভালো, আখিরাত ভালো। আখিরাত ভালো মানে মরণটাই আপনাকে বুঝাইয়ে দিবে তার মরণটা ভালো হয়েছে, হয়তো তার আখিরাতটা ভালো হইতে পারে। কিছু কিছু মানুষ মরে তো সবাই, কিন্তু ভালো মৃত্যু কি সবাই হয়? মরে তো সবাই, সবাই তো আর ভালো মরণ হয় না। এক লোক চুরি করতে গেছে, চুরি করতে গিয়া চুরি করা অবস্থায় মরছে, তাহলে এটা কি ভালো মরণ হইল? ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়া সেরা মানুষের কাছে ধরা খাইছে, ইমন ফিডা দিছে, ফিডা ছুড়ে মারা গেছে, এরকম ঘটনা ঘটে, এটা কি ভালো মরণ হইল? ও মুসলমান, এই জন্য মৃত্যুটাও যেন ভালো হয়, আপনি আমার মৃত্যুটাও যেন ভালো হয়। মরতে তো হবেই, মরণটাও যেন ভালো হয়ে যায়, মরণটাও যেন আমার নামাজে হয়, মরণটা যেন আমার সেজদারত অবস্থা হয়, মরণটা যেন রমজান মাসে হয়, মরণটা যেন ভালো হয়। মরণ ভালো মৃত্যু কামনা করা, মৃত্যু ভালো মৃত্যু কামনা করা। এ নবীর উম্মতের দল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এত বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এলেমের সাগর ইমাম মালিক, মদিনায় যার বাড়ি, মদিনার কত মহব্বত, মদিনায় যে যায় মদিনা থেকে কেউ আসতে চায় না, এমন বরকতের জায়গা থেকে কি কেউ আসতে চায়? মদিনার মহব্বতে কেউ আসতে চায় না। ইমাম মালিক ওই মদিনার পুরো মহব্বত এই মদিনা ছাড়তে চায় না। যেই মদিনার মধ্যে আমার নবী শুয়ে আছেন, যেই মদিনার মধ্যে আমার নবী শুয়ে আছেন, এই মদিনা কে ছাড়তে চায়? যেই মদিনার দুলা বালুতে, যেই মদিনার আনাচে কানাচে নবীজির স্মৃতি বিজড়িত আছে, এই মদিনা তো কেউ ছাড়তে চায় না। তবে ইমাম মালিক বাইতুল্লাহর মহব্বত তারে টানে, বাইতুল্লাহর মহব্বত তারে টানে। বাইতুল্লাহ যাইতে মনে চাই, হজের মৌসুম আছে, এহরামের কাপড় পরে হাজি সাহরা
ওই বাইতুল্লাহর চত্বরে তাওয়াফ লাগাই। বাইতুল্লাহ মনটা কান্দে যাইতে চায়, তবে তার ইচ্ছা হলো মদিনার বাড়িতে থাকবে, মদিনার বাউন্ডারিতে থাকবে। মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়ে যায়, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, আর তার দাফনটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য ওনার মনটা কাঁদে। এখন চিন্তা করলো ওনার হায়াতটা আর কত বাকি আছে, হায়াতটা কেমন আছে, তাকে তাহলে ওই বাইতুল্লাহ গিয়া হজ করে আসবে। হায়াত যদি বাকি থাকে বাইতুল্লাহ হজে যাবে। ও মুসলমান, এই পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে তার 1 সেকেন্ড হায়াত আছে না নাই? হায়াতের কথা তো কে কয়দিন বাঁচবে আর কতদিন বাঁচবে এটা তো জানা কারো পক্ষে সম্ভব না। কি বলেন সম্ভব? কই দিন বাঁচবে আমি আর কয়দিন হায়াত পাবো এটা তো জানা সম্ভব না, এটা জানে একমাত্র আল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইস্তেখারা করলেন যে হায়াতটা আর কেমন বাকি আছে জানতে চাই। যে ইমাম এত এলেম উপার্জন করছে, কামাই করছে, এখন মৃত্যুর এলেমও কামাই করতে চায়। ইস্তেখারা করছেন, ইস্তেখারা করার পরে রাতের বেলা ঘুমাইছেন। রাতের বেলা ঘুমায়া রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে হাজির। রাহমাতুল লিল আলামিন ইমাম মালিককে 5 আঙ্গুল দেখাইয়া ইশারা দিলেন। কিছু বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখাই দিলেন। সকালবেলা খাদেমকে ডাক দেয়া বলে, রে খাদেম, মৃত্যু আর কেমন সময় বাকি আছে জানার জন্য ইস্তেখারা করেছিলাম, এখন মৃত্যুটার কয়দিন বাকি আছে জানতে চেয়েছিলাম। স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখলাম, এটা দিয়ে কি বুঝাইয়া দিল বুঝলাম না। 5 আঙ্গুল দিয়া কি এটা বুঝাইয়া দিল আমি আর 5 বছর আর হায়াত বাকি আছে। 5 আঙ্গুল দিয়া বুঝাইয়া দিল কি আর 5 মাস বাঁচবো নাকি 5 সপ্তাহ বাঁচবো, কি বুঝাইল? ও খাদেম যাব, এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ইবনে সিরিনের কাছে চলে যাব। ইবনে সিরিনের কাছে গিয়া বলবা আমি স্বপ্নে দেখছিলাম মৃত্যুটা আর কেমন কতদিন বাকি আছে জানার জন্য, কিন্তু আমাকে স্বপ্নের মাধ্যমে 5 আঙ্গুল দেখাইছে, এখন 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলো? যাও এই স্বপ্নের ব্যাখ্যাটাকে নিয়ে আসো। খাদেম ইবনে সিরিনের কাছে গিয়া বলেন, ও আল্লাহর ওলি ইবনে সিরিন, আমার মনিব, আমার মালিক স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখছে। ওনার ইচ্ছা ছিল মৃত্যু আর কতদিন বাকি আছে, এর উপরে ইস্তেখারা করছেন, এখন স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখছে। এটার ব্যাখ্যাটা কি জানতে চায়। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নটা কেডা দেখছে? বলে নাম তো কইছে না, ও নাম না বললে তো স্বপ্ন কোন যাইতো না। তিনি বললেন ইমাম মালিক। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। তখন ইবনে সিরিন উনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তো ইবনে সিরিন ওনাকে বললেন, খাদেমকে বললেন, ও খাদেম যাও, তোমার মালিক, তোমার মনিব ইমাম মালিককে গিয়া বলো যে এই খাদেম যাও ইমাম মালিককে গিয়া বলে দাও যে এলেম উনি জানতে চায় মৃত্যু আর কতদিন বাকি আছে। যদি এটা জানতে চাই, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর এই 5টা আঙ্গুল দিয়া ইশারা দিয়া বুঝাই দিয়েছেন এই 5টা এলেমের কথা, 5টা জ্ঞানের কথা। যে 5টা জ্ঞান এই পৃথিবীর আর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো নবীরা জানে না, কেউ জানে না। এই 5টার মধ্যে একটা হলো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এর মধ্যে একটা হলো
মৃত্যু কার কখন কোন সময় হবে রে, এটা পৃথিবীর কোনো নবী জানে না, কোনো আলেম জানে না, কেউ জানে না। অতএব ইমাম মালিককে বলে দাও এই এলেম কেউ জানার ক্ষমতা নাই। এ মুসলমান ইমানদার, এই জন্য পায়ে হাত ধরে বলি, মরণ কখন হবে, কোন সময় হবে, কতদিন বাকি আছে জানা নাই রে, জানা নাই। বাবার আগে সন্তান মরে যায়, সন্তানের কাঁধে বাবার লাশ। ও মুসলমান, এই যে মানুষ দেখেন না কুচি কুচি মাসুম বাচ্চাগুলি, ওই যে ঢাকা উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত হইয়া কুচি কুচি মাসুম বাচ্চাগুলো পুরে সরকার হয়ে গেছে, পুরে সরকার হয়ে গেছে। স্কুলের 10 মিনিট 5 মিনিট 1 মিনিট আগেও জানতো না এখানে বিমান বিধ্বস্ত হবে। বিমান বিধ্বস্ত হইয়া কুচি কুচি মাসুম বাচ্চাগুলি পুরে আংরা হয়ে যাবে, পুরে আংরা হয়ে যাবে। কত হৃদয় বিদারক, কত কষ্ট যেই বাচ্চাগুলিকে মা বাবা নিজের পোশাকটা পর্যন্ত পরায়া দেয়, নিজের হাতে খাবার খাওয়ায়া দেয়। একটা মহিলা অনেক দিন ধইরা বাচ্চা হয় না, আল্লাহর কাছে কান্নাকাটি কইরা একটা বাচ্চা আল্লাহর কাছ থেকে আনছে। ওই স্কুলের মধ্যে ভর্তি করেছিল, এই ছেলেটা বাচ্চাটাও আগুনে পড়ে আংরা হয়ে গেছে। এ মুসলমান, কিসের বাহাদুরি, এ মুসলমান কিসের রং তামাশা। অতএব মরণের কোনো গ্যারান্টি নাই, কখন কোন সময় কিভাবে মরণ হয়ে যায়। অতএব পায়ে হাত ধরে বলি, কবরের চিন্তা করো, পরনের ফিকির করো, আখিরাতের ফিকির করো, মরণটানে যেন ভালো হয় মরণের চিন্তা করো। একমাত্র আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, হালাল ভাবে চলো, হারাম থেকে বাঁচিয়া থাকো। জোরে কোন ঠিক কিনা?